ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো বিশালগড়ের দিকে। দিন দিন যেন পথ দুর্ঘটনার, যান দুর্ঘটনার আতুরঘর হয়ে উঠছে বিশালগড়, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। কারণ কি দেখবো আমরা, সেদিকে বিস্তারিত জানবো। বিশালগড়ের রবিবার রাত 8টা নাগাদ একটি বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায় অটো গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে গুরুতর আহত হন অটো চালক। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং আজ সকালে সেই অটো চালক তিনি প্রাণ ত্যাগ করেন, তিনি দেহ ত্যাগ করেন এবং তাকে সেই সকালে তার দেহ নিয়ে যাওয়া হয় বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং সেখানে তার দেহকে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। আমাদের আমতলাতে পরেমুড়া রোডে রাস্তার উপরে এখানে একটা জায়গাতে মাটি ফেলা হয়েছিল। তো এতে রাস্তার মধ্যেও কিছু মাটি পড়েছিল। সন্ধ্যা নাগাদ যখন বৃষ্টি হয়েছে, রাস্তার উপরে মাটিগুলো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। তো এখানে কালকে এক দুটো অ্যাক্সিডেন্টও হয়েছে ছোটো বড়ো। যারাই আসে ব্রেক মারলে এখানে স্লিপ করে পড়ে যায়। তো সন্ধ্যার সময় একটা বাইক প্রথম পরেমুড়ার দিক থেকে এসে খায়ের মিয়া, সে প্রথম কাদা দেখে ব্রেক মেরেছিল, তখন সে পাল্টি খেয়ে অপোজিট ডাইরেকশন থেকে আরেকটা অটো এসেছিল, অটোটাও ব্রেক মেরেছে, সেটাও পাল্টি খেয়ে দুটোটা মুখোমুখি হয়ে গেছে। এতে বাইক আরোহী গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং অটো চালকও জখমপ্রাপ্ত হয়। সাথে সাথে তাদের ফায়ার সার্ভিসের মাধ্যমে হসপিটালে শিফট করা হয়েছে। আমরাও ঘটনাস্থলে যাই, গিয়ে অবস্থা রাস্তার কন্ডিশন দেখে এখানে আমরা ডিভাইডার লাগাই এবং রিফ্লেক্টর লাগাই, যেহেতু রাত্রেবেলা যদি এটা না করা হয় তাহলে আরও বড় ধরনের অ্যাক্সিডেন্ট এখানে হতে পারে। তো ডিভাইডার লাগিয়ে এখানে সিচুয়েশনটাকে কন্ট্রোল করেছি যাতে আর কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের এলাকার মাননীয় বিধায়ক, উনিও এলাকা পরিদর্শন করেছেন, এলাকার মানুষ যথেষ্ট সাহায্য করেছে আমাদের। তো আমরা এতে অ্যাক্সিডেন্ট একটা কেস নিয়েছি, ঘটনার ইনভেস্টিগেশন চলছে। স্যার, এই ঘটনা কি কেউ নিহত হয়েছেন? স্যার, নিহত এখান থেকে রেফার হয়েছে, আমি শুনতে পেরেছি একজন মারা গেছে, বাইক চালক মারা গেছেন, কিন্তু এখনো অফিসিয়াল কোনো আমরা পিএম এর কাগজ বা জিবি আউটপোস্ট থেকে কোনো রেজুলেশন আসেনি। যদি আসে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা। স্যার, ঘটনাস্থলে যেখানে মাটি ভরাট করা হচ্ছিল, আমাদের কাছে খবর যে সেখানে কোনো পারমিশন নেওয়া হয়নি, অবৈধভাবে মাটি ভরাট করা হয়েছে। আপনারা কি কোনো কাগজপত্র পেয়েছিলেন? না, এটা প্রাইমারি যতটুকু আমরা যেটুকু কথা বলেছি, এটা ওনাদের নিজের জায়গায় এখানে মাটি ভরাট করে বাড়ি হয়তো তৈরি করবে, এই জন্য মাটি ফেলেছে। এখানে তো ল্যান্ড ইস্যুর কোনো ব্যাপার এখানে এখন পর্যন্ত আসেনি, ওই পার্টটা আমরা দেখব। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন পুলিশ। সেই দুর্ঘটনা একেবারে যেমনটা জানাচ্ছিলাম, দিন দিন যেন যান দুর্ঘটনার আতুরঘর হয়ে উঠছে বিশালগড়। একের পর এক যান দুর্ঘটনা ঘটছে এবং সেখানে আরো একটি যান দুর্ঘটনা, যার ফলে কিন্তু ঝরে পড়লো এক অটো চালকের প্রাণ। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।